বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নতুন মাসেও ঝেঁপে ঝড় বৃষ্টি। আগামী মাসেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় তুমুল বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তবে তার আগে চলতি মাসেই শেষ সপ্তাহেই কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। শুধু যে বাংলায় বৃষ্টি আছে এমনটি নয়, আমাদের বাংলা সমেত আমাদের পাশের রাজ্যগুলি যেমন এদিকে ওড়িশা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, অসম, সিকিম হয়ে এদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওদিকে ওপার বাংলাদেশ, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তার মানে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কতদিন অবধি চলতে পারে এই বৃষ্টি এবং কোন কোন জেলায় চলবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে আসি বর্তমানে কি পরিস্থিতি আছে। সোমবার 23 তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি, 23 তারিখে কিন্তু তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। সকালবেলার 10টার পর অর্থাৎ দুপুরবেলা বা তার আশেপাশে কলকাতার আশেপাশে পানিহাটি, বাদুড়িয়া, হাবড়া, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, তাকি এখানে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উলবেড়িয়া, আমতা, বাগনান, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘরা এদিকেও হালকা বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি। কোলাঘাট, হলদিয়া, কন্টাই, তমলুক এই দিকগুলোতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, মঙ্গলবার কন্ডিশনটা দেখি, তো মঙ্গলবারেও দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। মঙ্গলবার যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে বেশিরভাগ পশ্চিমের দিকের জেলাগুলি, যেমন বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, দাঁতন, এগরা এবং বাজকুল, হলদিয়া, ডায়মন্ড হারবার, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, কুমিরবাড়ি, গোসাবা, ঝাড়খালি এবং রায়দিঘি ওইদিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, হালকা মাঝারি। তারই সঙ্গে বালিচক, খড়গপুর, শালবনী, আরামবাগ, দাসঘরা, জগৎবল্লভপুর, কতুলপুর, বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, শান্তিপুর, গলসি, সোনামুখী, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া এবং কেতুগ্রাম এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাজলঘাটি, সালতোরা, কাশীপুর এই জায়গাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে 24 তারিখ নাগাদ। এরপরে আমরা চলে যাব বুধবার 25 তারিখে। বুধবার 25 তারিখে যদি আমরা দেখি, তো 25 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, নিউ টাউন, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, স্বরূপনগর, হাবড়া, পানিহাটি এই জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, ঢাকা, কাপাসিয়া এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে হালকা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গেরও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এবারে 25 তারিখের পর থেকে আমরা এগিয়ে 26 তারিখে যাব, অর্থাৎ বৃহস্পতিবারে কি বৃষ্টি হবে? বৃহস্পতিবারে উপকূলের দিকে যেমন হলদিয়া, ফ্রেজারগঞ্জ, নামখানা, ঝাড়খালি, গোসাবা, জয়নগর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, কেয়াতলা, নিউ টাউন এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে শুক্রবার 27 তারিখে দেখব। 27 তারিখে কী আছে? 27 তারিখেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন এদিকে আরামবাগ, দাসঘরা, বাবা, খণ্ডঘোষ, পত্রেশ্বর, গলসি, শান্তিপুর, মন্তেশ্বর, ভাতার, পাতুলি, মুড়াগাছা, চাপড়া, কাটোয়া এবং দেবগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, হালকা মাঝারি। তার সঙ্গে পান্ডুয়া, কালনা, শান্তিপুর, নগরদ্বীপ, চাপড়া, মুড়াগাছা, পূর্বাস্থলী, পাতুলি এই জায়গাগুলোতেও রয়েছে। একই সঙ্গে আমরা দুর্গাপুরের আশেপাশে এবং চিত্তরঞ্জন, আসানসোলের আশেপাশেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টি চলবে, টানাই চলবে, তবে খুব যে একটা পরিমাণ আছে আগামী কয়েকদিন তেমনটি নয়, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 28 তারিখে যদি দেখি, 28 তারিখে আগামী কয়েকদিনের তুলনায় ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, যেমন গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ,
কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, রঘুনাথপুর, পুরুলিয়া, মিউরি, হুড়া, আসানসোল, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওই আগামী কয়েকদিনের তুলনায় এই দিনগুলো 28 তারিখে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। আর তারই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। যেমন এখানে বালুরঘাট এবং গঙ্গারামপুরে হালকা বৃষ্টি থেকে শুরু হবে, এদিকে হরিচন্দ্রপুর দিক থেকে বৃষ্টি বাড়তে থাকবে। হরিচন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ হয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, লাভা, গৌরবাতান, সবেকে, নকশালবাড়ি, সোনারপুর, ঠাকুরগাঁও এদিকে বৃষ্টি বাড়বে। তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগিরি হয়ে কোকরাঝাড়, ধুবড়ি এবং লক্ষ্মীপুরেও বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে এদিকে রংপুর, ঠাকুরগঞ্জ, শ্বেতপুর, চিলামারি, পীরগঞ্জ, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 28 তারিখ নাগাদ। তো 28 তারিখ অনেকটাই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়বে। দুপুরবেলার পর অসমের দিকটাতে ব্যাপক হয়ে যাবে বৃষ্টির পরিমাণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অসমের দিকে পৌঁছে যাবে গিয়ে। একই সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। আর এখানে মেঘালয়তেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ত্রিপুরা, অম্বাসা, আগরতলাতে তো বৃষ্টি রয়েছে, ধর্মনগর, কুমারঘাট এই জায়গাগুলোতে। তার সঙ্গে দিকে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা এই জায়গাতেও বৃষ্টি রয়েছে। আর দক্ষিণবঙ্গে দুপুরবেলা নাগাদ কিন্তু 28 তারিখে কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, হলদিয়া, তমলুক, বারুইপুর, গোসাবা, চন্দননগর, খড়দা এবং হাবড়া এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং পশ্চিম বর্ধমানেও দুর্গাপুরের সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখ নাগাদ। তো রাত্রেবেলা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু কিছুটা উত্তরবঙ্গে নিয়ে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশ নিয়ে, আর এদিকে ওড়িশা নিয়ে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। তো হচ্ছে 28 তারিখ। 29 তারিখে যদি দেখি, 29 তারিখ নাগাদ সকাল 7টা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে বনগাঁ, রানাঘাট, চাকদা, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, করিমপুর, নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ময়মনসিংহ, সিলেট, কালাই আর বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, যশোর, মেহেরপুর এবং রাজশাহী এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা অনেকটাই পরিমাণে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখছেন। যারা দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এখন যে আমরা এতটা আপডেট দেখালাম, এটা যে 100% অ্যাকুরেট হবে এমনটিও নয়। সময়ের সাথে সাথে আপডেটে পরিবর্তন আসে, তার জন্য আমরা আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু আপডেট প্রোভাইড করতে থাকি, যাতে আপডেটগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি বাই চান্স যদি কোনো পরিবর্তন হয়ে থাকে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে একদম অ্যাকুরেট আপডেট কিন্তু আমরা প্রোভাইড করি আপনাদেরকে। এখানে 29 তারিখে বৃষ্টি সকাল 10টা নাগাদ জয়নগর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, হলদিয়া, গোসাবা একটু বাড়তে পারে, নামখানাতেও বাড়তে পারে। তার সঙ্গে হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুরেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। মাঠবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, লালমোহন এদিকেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তো এবারে 29 তারিখে দেখলাম, 29 তারিখে মোটামুটি সন্ধ্যে 7টার সময় বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে বৃষ্টি বাড়তে পারে। আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, তমলুক, জয়নগর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, কন্টাই, চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, চিটাগং, মহেশখালী নিয়েও বৃষ্টি বাড়বে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে তেমন বৃষ্টি নেই আগামী 29 তারিখে। তো তারপরে আমরা 30 তারিখে যদি দেখি সোমবারে, তো 30 তারিখে তেমন আমরা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না সকালের দিকে, কিন্তু বিকেল হতে না হতে বৃষ্টি হবে। যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, চাকদা, শান্তিপুর, রানাঘাট এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে বর্ধমান, সোনামুখী, গোসকারা, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুরেও আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। আর এদিকে আরামবাগেও বৃষ্টি হবে, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুরের দিকটাতেও বৃষ্টি হবে। আর এদিকে আমাদের কলকাতা বা কলকাতার আশেপাশেও অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন এখানে উড়িষ্যার ভুবনেশ্বর, কামাখ্যানগরেও কিন্তু বৃষ্টি বন্ধুরা বাড়তে চলেছে। তারপর 31 তারিখে যাব আমরা মঙ্গলবারে। তো মঙ্গলবারেও আমরা কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি দেখতে পাচ্ছি। 1 তারিখে অর্থাৎ নতুন মাসে পড়ে যাচ্ছি। নতুন মাসে 1 তারিখে তেমন বৃষ্টি নেই, 2 তারিখেও নেই। 2 তারিখে আছে, তবে সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু খড়গপুরের দিকটাতে বৃষ্টি আছে, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিকটাতে। 3 তারিখে যদি দেখি, তো 3 তারিখেও বৃষ্টি আছে, অর্থাৎ নতুন মাসে কিন্তু শুরুটাই বৃষ্টি থেকে হতে পারে। যেমন পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, চন্দ্রকোনা
কলকাতা, চন্দননগর এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে বাংলাদেশেও বৃষ্টি বাড়বে। 4 তারিখও আমরা যদি দেখি, 4 তারিখও বৃষ্টি, ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি রয়েছে কিন্তু 4 তারিখে। এটা নিয়ে আপনাদেরকে আমরা আগামীকাল সকালের বা দুপুরের আপডেটে প্রোভাইড করব, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। 5 তারিখে যদি দেখি, 5 তারিখেও বৃষ্টি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।